এক মুঠো ভাত আইনা দেয় ওরা খাইবো এরকম পরিস্থিতি নাই। বাড়ি ঘর চুরমার, কারণ আমরা নিজে দেখলাম, আমরা ওই সময় আমরাও গেছি, যেহেতু সবাই গ্রামের লোক এই এক পার্টি, আমরা তো আর অন্য পর্যায়ে যেতে পারি না, আমরাও কিন্তু নিজে ভাঙচুর করছি। কিন্তু এখন পরিস্থিতি এই পর্যায়ে গেছে, এখন তো যদি একজনের ফাঁসি হইতেছে আর 3 জন যে ছাড়ছে, হিটু শেখের ফাঁসি রায় দিয়েছে আদালত, এটা সবার কাছে মানে লাগছে, যেহেতু হ্যাঁ অন্যায় করছে ওর অবশ্যই সাজা উচিত। কিন্তু আদালত একটু বোঝা দরকার যে ওকে ফাঁসি দেওয়ার পরেও যে আবার 1 লক্ষ টাকা দাবি করছে, এই জিনিসটা দুঃখজনক। প্রিয় দর্শক মূল্যে মাগুরার ঘটনাকে কেন্দ্র করে প্রধান আসামি হিটু শেখকে যে ফাঁসির রায় দিয়েছে সেটা আপনারা সকলে জানেন। এমনকি অনেকে মন্তব্য করতেছে যে তাকে ফাঁসি দিয়েছে এবং তার সাথে 1 লক্ষ টাকা জরিমানা কেন দেওয়া হয়েছে, এর কারণ কি, এই বিষয়ে একজন চাঞ্চল্যকর তথ্য দিলেন। বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়ে আমরা দেখে আসি বিস্তারিত। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই হিটু শেখটা চিনেন? হিটু শেখ আপনার কি হয়? ও হিটু শেখ, ও তো আমার খালাতো ভাই, ওর পাশের গ্রামে আর কি। আমি এমনি হ্যাঁ হ্যাঁ হিটু শেখ আপনার খালাতো ভাই? হ্যাঁ আমার খালাতো ভাই, কিন্তু আবার আপন যে আমার মার একবারে যে ভাই ফুত বা এরকম ভাই বোন এরকম না, মানে দুঃসম্পর্ক আর কি আমার খালাতো ভাই। বুঝতে পারছি। যাই হোক, হিটু শেখ যে আপনার খালাতো ভাই, আপনারা তো শুনেছেন যে হিটু শেখের ফাঁসি রায় দিয়েছে। হ্যাঁ শুনছেন যে হিটু শেখের যে ফাঁসি রায় দিয়েছে, এখন আদালত তাকে বাকি 3 জন যে আছে তাদেরকে যে খালাস দিয়েছে, হ্যাঁ দিয়েছে, তাদের যে 3 জনের খালাস দেওয়া হয়েছে, এই 3 জনের উপরে যে আবার 1 লক্ষ টাকা জরিমানা ধরছে, ওই টাকাটা কিভাবে দিবে এই বিষয়টা? না এই বিষয়টা আসলে দুঃখজনক। আমিও মানে যেহেতু আমার প্রতিবেশী, আমার কাছে একটু খারাপ লাগছে, যেহেতু একজনের ফাঁসি হয়ে গেছে, যে আর 3 জন যেহেতু ছাড়া পাইছে, তো আবার 1 লক্ষ টাকা দাবি করছে। ওরা তো যে থাকবো একটু বিছানা করে বা রাত একটু তো বাড়িতে গিয়ে বসবো, এরকম কিন্তু অগর পরিস্থিতি নাই। হ্যাঁ, এটা আমরা দেখছি। মনে করবেন তার যে বাড়ি ঘরগুলা বুলডোজার দিয়ে মানুষের এলাকাবাসী ভাঙা দিছে, এখন যে 1 লক্ষ টাকা জরিমানা ধরা হয়েছে, এই টাকাটা দেওয়া তাদের উপরে খুব জুলুম হয়ে গেছে। খুব জুলুম, মানে একবারে জুলুম। বললাম তো যে 1 মুঠো ভাত আইনা দেয় ওরা খাইবো এরকম পরিস্থিতি নাই। বাড়ি ঘর চুরমার, কারণ আমরা নিজে দেখলাম, আমরা ওই সময় আমরাও গেছি, যেহেতু সবাই গ্রামের লোক এই এক পার্টি, আমরা তো আর অন্য পর্যায়ে যেতে পারি না, আমরাও কিন্তু নিজে ভাঙচুর করছি। কিন্তু এখন পরিস্থিতি এই পর্যায়ে গেছে, এখন তো যদি একজনের ফাঁসি হইতেছে আর 3 জন যে ছাড়ছে, হিটু শেখের ফাঁসি রায় দিয়েছে আদালত, এটা সবার কাছে মানে লাগছে, যেহেতু হ্যাঁ অন্যায় করছে ওর অবশ্যই সাজা উচিত। কিন্তু আদালত একটু বোঝা দরকার যে ওকে ফাঁসি দেওয়ার পরেও যে আবার 1 লক্ষ টাকা দাবি করছে, এই জিনিসটা দুঃখজনক আমাদের কাছে। আবার গ্রামে যারা মানে অসহায় লোক আছে, ওর কাছে একটা দুঃখজনক বিষয় মনে হয়েছে, কারণ ফাঁসি দিছেই, আবার 1 লক্ষ টাকা কেন ওরা দাবি করবে, আবার কেন জরিমানা ধরবে? ওরা তো 1 মুঠো ভাত আনে খাইবে, এটাই ওর সমর্থ নাই, বাড়ি ঘর ভাঙছে। আবার এটা আমার কথা বুঝেন, এনে আবার অনেকে কইতাছে যে 1 লক্ষ টাকা জরিমানা ধরছেন, ঠিক আছে, যদি যদি হিটু শেখের যদি ফাঁসি না হইতো বা এমন কোনো রায় না দিত, হয়তো 5 বছর 10 বছর 20 বছর কারাদণ্ড দিত, হয়তো ছেলে মেয়ে আছেন, ওর আত্মীয় স্বজন আছেন, কোনোখান থেকে হাওলাত শাদি করিয়া কর্জ করিয়া আইনা চালাইতো হরে। হয়তো এমন একটা আশা ছিল যে কোনো এক সময় আমার হিটু শেখ আসবে, ওই টাকা পরিশোধ করবে, কিন্তু এটা তো কোনো আশা নাই। ওরা রায় দিয়েছে, রায় দেওয়ার পরে 1 লক্ষ টাকা দাবি করছে, এটা তো মানে আমার কাছে একটা দুঃখজনক। এটা না, এটা আদালত একটু বোঝার দরকার ছিল। আচ্ছা, একটা কথা বলেন যে এই 1 লক্ষ টাকা যে জরিমানা ধরা হয়েছে, এখন যাই হোক, এখন যদি ওই টাকাটা কারো কাছে ধার চাই, না কেউ দেব না। এখন যেহেতু আমার খালাতো ভাই লাগে, আমার দূর সম্পর্কে, এই বিষয়টা আপনারা সাংবাদিক অনেক দূরাতে আইসেন, এতটা বিষয় জানেন না। আমাদের যেহেতু পাশের বাড়ি, পাশের এলাকা, আমরা খুব ভালো করে জানতেছি, মানুষে যে ভালো কইছে এখন হ্যাঁ খারাপ বলতেছে। তো হ্যাঁ 1 লক্ষ টাকা কেন, 10টা টাকা যে হাওলাত চা যে ভাই আমাকে 10টা টাকা হাওলাত দেন, তাও দিতে রাজি হইতো না, না। তো বাড়ি ঘর নাই, আপনি যদি আজকে আমার কাছে 500 টাকা হাওলাত চান, আমি অবশ্যই দেখবো আপনার কাছে কি আছে না আছে। আর আমার যখন দেখবো আমার বাড়ি ঘর নাই,
তা আপনি আমার 500 টাকা হাওলা দিবেন, এই পরিস্থিতি ওরা চলতেছে। তবে এটা আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে পরিস্থিতি। এই পরিস্থিতি যে ওরা যাওয়ার পরে যখন ফাঁসি হইব রায় হইব এটাও কিন্তু ওরা কল্পনা করতেছে না। তারপরে অগর কথা হইলো যে ফাঁসি রায় দিছে, আর মেয়ে বলতেছে যে ফাঁসি রায় দিতে সমস্যা নাই, অন্যায় করছে অন্যায় সাজা পাইব, কিন্তু 1 লক্ষ টাকা দাবি করলো কেন, আমি টাকাটা কোথায় পাবো? আচ্ছা ঠিক ওরা আছে, এই জিনিসটা বলতেছে। এদিকে আমরা দেখেছি যে আবার যে হিটু শেখের মেয়ে তিনি কিন্তু বলতেছে যে হিটু শেখের মামলাটা হাইকোর্টে আপিল করবে। আচ্ছা হাইকোর্টে আপিল করলে আপনাদের কি মনে হয় যে হিটু শেখ কি মুক্তি পাবে? না এটা এতটা আমরা সঠিক বলতে পারি না। তারপরে যত মেয়ে যত বলছে হাইকোর্টে গেলে ওরা একটা মানে ওরা আশ্বাস দিতে পারে, মানে এমন কোনো একবারে যে তার বাবা ফাঁসি হবে না, এমনকি একবার ফাঁসি হয়ে যাবে এমন কোনো আশ্বাস ওরা কিন্তু ওর যে ভিতর থেকে একটা আশ্বাস নিয়ে যাইতে পারে, এটাই সম্ভাবনা। এছাড়া কিছু আমরা আপনাদের ধারণা কি যে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই? না যেহেতু এলাকার লোক সব এক পার্টি, সব এক এলাকার লোক সব চিচি করতেছে যে এই বিষয়টা সাজা হওয়া উচিত। সারা বাংলাদেশ দেখতেছেন তো আমরা, সারা বাংলাদেশ মানে এই বিষয়টা নিয়ে খালি তুলফাল সৃষ্টি হয়েছে যে এই বিষয়টা মানে ওর মেয়েও এতটা মানে করে না যে আমার বাবাকে আমি সারা আনতে পারবো না। ওর মেয়েও বলতেছে যে না আমার বাবার নিশ্চয়ই ফাঁসি হয়ে যেতে পারে, কারণ যে বড় একটা ঘটনা ঘটাইছে এই জিনিসটা। আমার মেয়ে বলছে ওটাই যে আমার বাবা অপরাধ করছে সাজা পাবো, কিন্তু পরবর্তী এরকম অপরাধ করলে যে সেই অপরাধী যে সাজা পাবে না, 1 মাস 2 মাস জেল কাটে ছুটি মানে আয় পড়বে, এরকম আমি হইলে আমি নিজে আন্দোলনে নামবো। মানে ওর মেয়ে কিন্তু স্পষ্ট এই কথাটা বলছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনার কি মনে হয়? আপনার ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এবারের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।